মামাতো ভাইয়ের বিয়ে সেই আনন্দে সেজেগুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি। আজ আমি অনেক অনেক খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটা রাজবীর এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবে, আর আমার জীবনেরও শান্তি বজায় থাকবে। কি আনন্দ! আনন্দে আমি আকাশে বাতাসে উড়তাছি। আরে ডিজে আঙ্কেল, আর একটা ফাটাফাটি মিউজিক প্লে করুন, কাছে এসে চিল্লিয়ে বলে। আরেকটা গান স্টার্ট হতেই সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে। হঠাৎই গান স্টপ হয়ে গিয়ে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পেছন ঘুরে ডিজেকে ইচ্ছের মতো কথা শোনাবে, তার আগেই মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ঝটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়ে বাড়ি মরা বাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন। এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলে না। তার মুখ গম্ভীর, থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসানি থেকে শুনতে পাই বরযাত্রী যাওয়ার আগেই কনে পালিয়ে গেছে। বিয়েটা আর সম্ভব নয়, তা কনে পক্ষ জানিয়ে দিয়েছেন। কথাটা রিমঝিমের মাঝে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের 3 বছরের সম্পর্ক, ভালোবাসেই তারা এই বিয়ে করছে তা সৃজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন। আজকেই তাদের বিয়ের কার্য সম্পন্ন হওয়ার কথা, কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। এটা কিভাবে হতে পারে? যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যা প্রমাণিত করে কথাই গেল। ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসলে কেন? বিস্ময়ের প্রশ্ন ছুড়ে। এখানে কারা বসে? এলিজা শেখ। কারা আবার? বরকনে? কনে কোথায়? পালিয়ে গেছে। রাইট, তুমি এখানে বসেছো মানে তুমি এখন কনে। আম্মু, তুমি আমার সাথে মজা করছো তাই না? একদম না, তোমার সাথে সৃজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতেই তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়াই। ভয় পেঁচাতে পেঁচাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। না, একদম না আম্মু, প্লিজ না। তুমি তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি, আর তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো। আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ। করুণার সুরে। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে উঠুট। আর তাছাড়া সৃজনই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না, এলিজা সে কাট গলায় জানিয়ে দেয়। কেন জেনে বুঝে আমাকে সিংহের গুহায় রাখার বন্ধ করছো? কান্না মিশ্রিত কণ্ঠে। তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস, ভয় পাস? এটাই আজ অব্দি বুঝতে পারলাম না। ছেলেটা কতটা ভালো একজন হার্ট সার্জন ডক্টর। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই। তোমার ব্রেন ওয়াশ করছে যে ওই হিটলার। ডক্টর মনে মনে বলে কথাটা। ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আরো কত বাহানা শুনবো? ছোটবেলায় সৃজন রিমঝিমকে ভালোবাসলেও কোনো এক অজানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয়। সবসময় শাসন করতো, বকাবকি করতো, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলতো। এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয়ে ভয়ে থাকতেই বুঝি সৃজন ভাইয়া আসে, আর এসেই বকাবকি শাসন শুরু করে দেয়। রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময়। 1 মাস আগের এক ঘটনা। রিমঝিম সবই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাওয়া এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম, সবসময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। দূর থেকে রিমঝিমের দিকে তাকিয়ে থাকতো। প্রথম দেখায় রিমঝিম ছেলেটার উপর ক্রাশ খায়। প্রতিদিন প্রার্থনা করতো ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন হলোও তাই। ছেলেটা চিঠি লিখে রিমঝিমকে দেয়। রিমঝিম তো মহা খুশি, যেন স্বর্গ হাতে পেয়েছে। সেদিন থেকেই প্রেম শুরু হয় দুজনের মাঝে। তবে সেই প্রেম 24 ঘন্টাও টেকে না। পরের দিন সকালে সৃজন হন্তদন্ত করে ফুপুর বাড়ি চলে আসে। সৃজনের রাগান্বিত মুখ দেখেই এলিজা শেখ বুঝতে পারেন তার মেয়ে ভুলভাল কিছু করেছেন। কিছু কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তরই দেয় না। মেহগনির মোটা চেলা কাঠ হাতে নিয়ে রিমঝিমের রুমে চলে যায়। এইদিকে এলিজা শেখও কিছু বুঝতে পারে না। শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে। ঘুমন্ত রিমঝিমের হ্যাঁচকা টানে এক ঝাটকায় বিছানা থেকে নামায়। তৎক্ষণাৎ ঘুম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গেলে মুহূর্তেই চেলা কাঠ দিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দেয়। ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করতে শুরু করে।
এলিজা শেখ দৌড়ে এসে সৃজনকে আটকানোর চেষ্টা করে। কি হয়েছে বাবা, তুমি রিমকে মারছো কেন? সৃজন রাগে থরথর করে কাঁপছে, হাতের কাঠটা দূরে ছুঁড়ে ফেলে জল শক্ত করে বলে, ওর সাহস কি করে হলো? প্রেম করার এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীর ব্যথা ভুলে গিয়ে সৃজনের দিকে তাকায়। ভাইয়া কি করে জানলো? মনে মনে বলে, ওই বখাটে বিগড়ে যাওয়া চরিত্রহীন এরিস গুন্ডার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেই দিনই হবে এই পৃথিবীতে তোর শেষ দিন। বিছানার উপর থেকে রিমঝিমের ফোনটা নিয়ে এক আছাড় মেরে রুম থেকে ধপধাপ পা ফেলে বেরিয়ে যায়। রিম ব্যথার চোটে হিচকি তুলে তুলে কাছে। হায় রে প্রেম, একটা দিনও টিকল না। এলিজা শেখ রিমের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রিম চড়া চোখে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। অতীতের চেলা কাঠের মার মনে পড়তে গলা ফাটিয়ে বলতে শুরু করে, আমি এই বিয়ে করব না, আমি এই বিয়ে করব না। আব্বু কোথাও, তুমি তুমি বাঁচাও ওই হিটলার থেকে আমাকে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে। চোখ খুলতেই একটু পরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। ভয়ে গলার কণ্ঠস্বর রোধ হয়ে আসে, মুখটাও ফ্যাকাশে রূপ ধারণ করে। রায়হান শেখ মেয়ের ডাকে কাছে আসে। আমি জানি মা তুই কেন এত ভয় পাচ্ছিস, তবে আমি ভেবেচিন্তেই তোর বিসৃজনের সাথে দিচ্ছি। এই বাড়িতে তো তোর মামা আছে, ভয় পাওয়ার দরকার নেই। আফতার তালুকদারও অনেক বুঝিয়ে রিমঝিমকে শান্ত করায়। যদিও রিমঝিম কিছু বলতো, কিন্তু সৃজন সামনে থাকায় ভয়ে মুখ দিয়ে কিছুই বের হয় না। তবে মনে মনে ছাপ কষেই নেয়, এখান থেকে পালাবেই পালাবে, তবু ওই হিটলারকে বিয়ে করে সিংহের গর্ব থাকবে না। বিয়ে পড়ানোর আয়োজন শুরু হয়। সৃজন উপস্থিত হওয়ার আগেই রিমঝিম ওয়াশরুমের নাম করে চলে আসে। খুশিতে লাফাতে লাফাতে বাড়ির পেছনে দরজার কাছে চলে যায়। এখন এই দরজা দিয়েই বাইরে বেরিয়ে যাবে, তবে নিজের বাড়ি নয়, কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে 2 মিনিটও লাগবে না। গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে, যাকে কেউ চেনে না। বিশ্ব জয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সাবধানের সহিত দরজা বন্ধ করে সামনে তাকাতেই হতভম্ব হয়ে যায়। মুখের হাসি গায়েব হয়ে ভয়ে চুপসে যায়। সামনেই মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।